একটা স্লোগান আছে একটা দলের, বড় সুন্দর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জোরে জোরে কন্যা, ঘরে ঘরে জালো। কি জালো? কোরআন হাদিসের আলো। একজন শিল্পী সুন্দর করে গায়, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো কোরআন হাদিসের আলো। কোরআন যখন নাজিল হলো মুছে গেল মনের কালো, আধার কেটে এলো আলো, পথ হারা সব পথ যে পেল, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো কোরআন হাদিসের আলো। এই যে আলো কোরআন হাদিসের, এটা যারা আজকে স্লোগান দিয়ে বেড়ায়, এটা পাইলো কোথায়? কোরআন থেকে। কোথায়? কোরআনে আল্লাহ বলেন, আমি দুটো আলোকে জমিনে পাঠিয়েছি। একটা আলো আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা আলো হলো পবিত্র কোরআন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর এই মাদ্রাসা মেয়েদের মাঝে কোরআন শরীফের হেফজখানা এবং কোরআন বোঝার জন্য আলেমা, এই দুটো জিনিসের মাদ্রাসা এটা। এখানে আপনারা দুইটা মেয়ে তো পেলাম, আরো আপনারা মেয়েদেরকে দেন। আপনারা কোরআন হাদিসের খাতিরে গরিব হবেন না, অভাবী হবেন না। এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলে যাচ্ছি। আপনারা আমার পরামর্শ দেন, আপনারা মাদ্রাসায় দিয়ে মাদ্রাসাকে আবাদ করেন, আল্লাহ আপনার ঘরকে আবাদ করে দিবেন। মেয়েদের মধ্যে ইসলামী শিক্ষা যদি না ঢুকান, তাহলে দেশের যে অবস্থা, দেশের যে মডার্নত্ব চলে এসেছে, দেশ যে কোন দিকে যাবে এটা হিসাব করা যায় না। এবার আসেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। খুব জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আয়াতটার তর্জমা শুনেন। যারা আল্লাহর সামনে হাজির হবে এই ভয় মনে নিয়ে গুনাহ থেকে বাঁচে, আল্লাহ তাদেরকে সঙ্গে সঙ্গে একটা জান্নাত দিয়ে দেন। বাদশাহ হারুন রশিদ, তার স্ত্রী বেগম জুবাইদা, দুইজনের মধ্যে একটা গোলমাল হয়ে গেল। গোলমালের পরে স্ত্রী রাগ হইয়া এমনি বলে ফেলেছেন, আপনি জাহান্নামী। তো আমি যদি জাহান্নামী না হই, তাহলে তোমার 1 তালাক, 2 তালাক, 3 তালাক, শেষ। বিরাট কেস লেগে গেছে। এখন তো দুইজনে কান্না কেটে, হায় আল্লাহ, এটা কি বললাম, শয়তানে কি বলাইলো মুখ থেকে। আলেম আমাদেরকে দাওয়াত দিয়ে আলেন, হুজুররা এই ঘটনা আমার স্ত্রী বলে ফেলছে, পরে আমি তারা 3 তালাক দিয়েছি, এখন ঘটনা কি শেষ। ওটা সাপ, আপনি 3 তালাক দিয়ে দিয়েছেন, এর মধ্যে আমার মাসলা লাগে নাকি? না, এটার একটা সুরাহা তো আছেই, সমাধান তো দিতেই হবে। না হয় আমি মিশরের জমিনে একটা আলেম তো রাখবো না। বলেন আমি জান্নাতি না জাহান্নামী? বিরাট বড় কেস। বাদশাহ রশিদ করা মানুষ, এবার ডাক দিয়ে বলেছেন, আগামী সোমবার সমস্ত মিশরের আলেমরা আসেন, আমি জান্নাতি না জাহান্নামী এটার ফয়সালা দেন। সমস্ত আলেমরা চিন্তিত, শঙ্কিত, আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, যে বাবারে বাপ বাদশার কাছে যায় কি জবাব দিব। একজন বড় আলেম, সবার মুরব্বী, ওনার এক নাতি আছে ছোট্ট, এই 10-12 বছরের নাতি। বলে, দাদা আমি তো তোমাদের সাথে যাই, তুই করবি যাই, তোর বাপের বাপ আমি সাহস করতেছি না, তুই যাবি বল। যদি তোমরা না পারো তাহলে আমি বলে দিই। ও বাপরে বাপ এক হয় কি না, তবে নেওয়া হবে না। না, আমাকে নিতে হবে। তোমরা পারবে না, আমার দরকার বাদশার কাছে এই জবাব আমি দিব।
দাদা রাগ হয়ে গো আরো কয়েকজন মৌলানা যে এরে ধরো আর মুখের মধ্যে গামছা দিবা যদি কথা কয় বাসার দরবারে যায় চুপচাপ থাকবি কোনো কথা বলতে পারবি না। ঠিক আছে, এবার যায় হাজির, দাদাও বড় বড় কিতাব নিয়ে গেছে। এবার বাদশাহ রাগ দেওয়া বলছে, বলেন আমি জান্নাতি না জাহান্নামী, আমার বউ তালাক হয়েছে কিনা? সবাই বাধা নিয়েছে, জবাব দেয় না। বাদশাহ ধমকাইতেছে, নাতি রাখবো দাদা আমি কই। আশেপাশের ছাত্রদের গোলামাদেরকে বলছে যে গামছা বের করো আর মুখে কাপড় ঢোকাও। সমস্ত আলেম চুপ, আর হ্যাঁ কই। এবারে গাড়ি দিয়ে ধাক্কা দেখো যা কয় তুই মর গিয়া, তার মানে তুই যাইস না। অনেক ধাক্কা অনেক খাওয়াই না, যা তুই মর গিয়া। আসলে কি যাইতে দিছে নাকি? যাইস না। দাদা ধাক্কা পায়া বাদশাহ হাতে হাতে একদম বাদশার সিংহাসনের সামনে যায়। বাদশাহ ডাক দিয়া কয়, বাচ্চা কি হয়েছে তোমার? তো আমার এই ঘটনা, তালাক দিয়ে দিছি, এখন এটার জবাব পাই না। বলে আগে তুমি জবাব দাও, যে প্রশ্ন করে তার দাম বেশি নাকি যে উত্তর দেয় তার দাম বেশি? বলে যে উত্তর দেয় তার দাম বেশি। বলে তাহলে তুমি উপরে বসে বাহাদুরি করো, লজ্জা করে তোমার নাম অনেছি আমি উপরে যাবো। সুবহানাল্লাহ লাগবে না? আরো জোরে কর। খেলাটা কি? এবার সেই বাচ্চাদের বলছে, এখন দাদা কইতেছে দেখো আমি চললাম, এর যদি পরিচয় সে আমার কথা কি কইও না। এরা তো হিসাব কিতাব সারা আজকে জমা করবে, এটা তো ফাইনাল, আমার কথা যেন না হয়। এবার সিংহাসনে বসে ছেলেরা বলছে যে বলো বাচ্চা তোমার পুরাপুরি আর্জিটা পেশ করো। বলে আমার স্ত্রী আমাকে জাহান্নামী বলে, আমি বলছি জাহান্নামী না হলে তুই এক তালাক, দুই তালাক, তিন তালাক, তখন আমি জান্নাতি না জাহান্নামী না জানলে তো তালাক হয়ে গেছে। আলেমরা বলছে এটা সুরাহা চাই। আচ্ছা বাচ্চা তুমি সত্যবাদী, এটা তোমার সুনাম আছে। আল্লাহ আল্লাহ রাসূলের কসম লাগে, কোরআনের ইসলামের কসম লাগে, সত্য কথা বলো। আল্লাহর ভয়ে কোনদিন কোন গুনাহ থেকে নিজেকে বাঁচাইছো, হেফাজত করেছো? বলে হুজুর এরকম অনেক গুনাহ থেকে আমি আল্লাহর ভয়ে নিজেকে হেফাজত করেছি। আর আমার বর্তমান স্ত্রী, আমার বৈধ স্ত্রী হওয়ার আগে তার সাথে অবৈধ সম্পর্ক হওয়ার একটা উপক্রম হয়েছিল, আল্লাহর ভয়ে আমি সেই কাজে যাই নাই। আচ্ছা যাও, তোমার তালাক হয় নাই, তুমি জান্নাতি। সমস্ত আলেমরা দাঁড়ায় বলছে মেয়া লাফায় উপরে কিছু করি নাই, বাদশাকে নামাইয়া চেয়ারে গেছো তাও কিছু করি নাই, হাদিস কোরআন নিয়ে ফাইজলামি, তুমি কি করে জানো হয় জান্নাতি, তালাক হয় নাই? এবার বাচ্চাটা হাসতে হাসতে বলে আরে উলামা হযরত কিতাব পড়া মৌলবী হন নাই, এটা আমি কি বলবো, আল্লাহ তো ফয়সালা দিয়েছে বাদশা হারুন জান্নাতি না জাহান্নামী। দলিল কি? বলেই তো কোরআনের দলিল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় নিয়া যারা গুনাহ থেকে বাঁচবে আল্লাহ তাদেরকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন, লেখা দিবেন। বাদশা জান্নাতি, তালাক ভয় নাই। সমস্ত আলেমরা মাথা নিচে নিয়ে চিৎকার করে বলছে এই ছেলেটা জমানার কোন শ্রেষ্ঠ ইমাম হবে, তিনি হলেন ইমাম শাফি রহমতুল্লাহ। ভাই গো অতএব এই আয়াতটা আমি পড়লাম, যারা নাকি গুনাহ আল্লাহর সাথে মোলাকাত হবে সেই ভয়ে গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তাদেরকে জান্নাত লিখে দিবেন। আপনাদেরকে অনুরোধ করব, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, আর ওই পথে না যায়া, ওই মতে না যায়া আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচবো। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বো, মা বোনদেরকে আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, পিতামাতা থাকলে খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়, এটাই তো ভাই বড় ওয়াজ।